ভিডিওতে দেখা যায় সীমান্ত সংলগ্ন একটি মাঠে কয়েকজন নারী ও পুরুষ শিশুকে বসে থাকতে দেখা যাচ্ছে। আশেপাশে স্থানীয় জনগণ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী এরা ভারতের নাগরিক এবং তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় 4000 কিলোমিটারও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্তের বিভিন্ন এলাকার মাঝে মধ্যেই অনুপ্রবেশ ঘটে, চোরাচালান, অবৈধ পারাপার কিংবা পরিচয় সংক্রান্ত জটিলতার ঘটনা সামনে আসে। সীমান্তের দুই পাশে অনেক মানুষজনের আত্মীয়স্বজন রয়েছে, ফলে অনেক সময় বৈধ কাগজপত্র ছাড়া পারাপারের চেষ্টা দেখা যায়। এই কারণে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবিকে সার্বক্ষণিক সতর্ক থাকতে হয়। যখনই কোনো সন্দেহজনক ঘটনা ঘটে তখন সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যাচাই, নাগরিকত্ব নির্ধারণ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সাধারণভাবে সমাধানের চেষ্টা করা হয়। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে দুই দেশের মধ্যে আলোচনার বিষয় হতে পারে, কারণ সীমান্ত নিরাপত্তা শুধু একটি দেশের বিষয় নয়, এটি দুই দেশের পারস্পরিক সহযোগিতার উপর নির্ভর করে। অন্যদিকে যদি ভুল তথ্য বা গুজবের কারণে ঘটনা ভাইরাল হয়ে থাকে তাহলে সেটিও পরিষ্কার হওয়া জরুরি। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু অনেক ক্ষেত্রে ভিডিও সম্পূর্ণ প্রেক্ষাপট জানা যায় না। তাই কোনো সিদ্ধান্ত পৌঁছানোর আগে সরকারি সূত্র এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য অপেক্ষা করা প্রয়োজন। সব মিলিয়ে লালমনিরহাট দুর্গাপুর সীমান্তে ভাইরাল হওয়া এই ঘটনাটি এখন ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। 5 ভারতীয় নাগরিককে বাংলাদেশের পুশ ইনের চেষ্টা হয়েছে, এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি পূর্ণাঙ্গ সত্যতা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত আনুষ্ঠানিক